ইরান কি সত্যিই দুর্বল ছিল, নাকি যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা তাদের ভুলভাবে বুঝে এসেছে? জার্মান চ্যান্সেলরের এক মন্তব্যে এখন আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে নতুন ঝড়। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তিনি দাবি করেন, ইরানকে যেভাবে অনেকেই দুর্বল ভেবেছিল, বাস্তবে তারা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী, কৌশলী এবং দর কষাকষিতে দক্ষ। মার্জ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র একটি জটিল অবস্থায় রয়েছে এবং তাদের কোনো পরিষ্কার এক্সিট স্ট্র্যাটেজি অর্থাৎ সংঘাত থেকে বের হওয়ার সুস্পষ্ট পরিকল্পনা দেখা যাচ্ছে না। প্রথমত, এ ধরনের বক্তব্য সরাসরি কোনো সামরিক বাস্তবতার চেয়ে বেশি রাজনৈতিক বিশ্লেষণের অংশ। পশ্চিমা রাজনীতিতে অনেক সময় দেশগুলোর ক্ষমতা শুধু সামরিক শক্তি দিয়ে নয়, কূটনৈতিক প্রভাব ও আলোচনার সক্ষমতা দিয়েও মূল্যায়ন করা হয়। ইরানের ক্ষেত্রে দেখা যায়, তারা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও চাপের মধ্যে থেকেও নিজেদের আঞ্চলিক প্রভাব ধরে রেখেছে। এটিই অনেক বিশ্লেষকের চোখে স্ট্র্যাটেজিক রেজিলিয়েন্স বা টিকে থাকার কৌশল হিসেবে ধরা হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হলো, মধ্যপ্রাচ্যে সরাসরি সংঘাতে জড়ানো রাজনৈতিকভাবে ও অর্থনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই অনেক সময় তাদের সিদ্ধান্ত গ্রহণ ধীর ও জটিল হয়ে পড়ে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। এই ধরনের বক্তব্য মানেই এটা নয় যে কোনো পক্ষ পুরোপুরি জিতে গেছে বা অপর পক্ষ দুর্বল হয়ে গেছে। আন্তর্জাতিক রাজনীতি অনেক বেশি জটিল, যেখানে শক্তি শুধু অস্ত্র বা অর্থনীতি দিয়ে মাপা যায় না। সব মিলিয়ে বলা যায়, জার্মান চ্যান্সেলরের মন্তব্য মূলত একটি বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দেয়, যেখানে ইরানকে নিয়ে পশ্চিমা বিশ্বের ধারণা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যিই শক্তির পরিবর্তন, নাকি শুধু কূটনৈতিক ব্যাখ্যার ভিন্ন দৃষ্টিভঙ্গি? তাহলে কি বিশ্ব রাজনীতির মানচিত্র সত্যিই বদলে যাচ্ছে, নাকি আমরা শুধু এক নতুন কূটনৈতিক খেলায় ঢুকে পড়েছি, যার শেষ এখনো অজানা? নিত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।